গত কয়েকদিন ধরেই আমেরিকা ভারত ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকা ভারতের উপরে 50% বাণিজ্যিক কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে, আর এতেই ভারত নারাজ। আর তার পরবর্তীকালের যে ফলশ্রুতিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের সংবাদপত্র প্রতিদিন লিখছে, ছড়ি ঘোরানো আমেরিকাকে থোড়াই কেয়ার, রুশ বন্ধুত্বে বিস্তর লাভ ভারতের। অর্থাৎ ভারত রাশিয়া যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছে সেটা আরও মজবুত হয়ে উঠল, এবং এর জন্য আমেরিকার ভূমিকাই প্রধান। কী লিখছে প্রতিদিন দেখা যাক। কঠিন সময়ে একে অপরের পাশে থাকে ভারত এবং রাশিয়া। চীন সফরে গিয়ে এই কথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই কথাকেই সত্যি প্রমাণ করছে রাশিয়া। তেল থেকে শুরু করে যুদ্ধবিমান, আর রাশিয়া থেকে সব কিছুই আমদানি করছে ভারত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় চোখ রাঙানি উপেক্ষা করেই বন্ধুর সঙ্গে পুরনো সম্পর্ক আরও দৃঢ় করছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বর্তমান সময়ে। যদিও এক সময় মোদী এবং ট্রাম্প অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি দুজনেই খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারত এবং পাকিস্তানের এই যে লড়াই কিছুদিন আগে আমরা দেখতে পেলাম, অর্থাৎ অপারেশন সিন্দুর, সেইখান থেকেই এই সম্পর্কের অবনতি শুরু। অর্থাৎ ভারত যে পাকিস্তানের পরমাণু বোমা কেন্দ্রে আঘাত করেছিল সেটা আমেরিকা মানতে পারেনি। অর্থাৎ ভারতের যে আক্রমণ, ভারতের যে ক্ষমতা এবং পাকিস্তানকে যে চুপ করে দাঁড় করিয়ে গালে থাপ্পড় মেরেছে সেটা প্রমাণিত হয়েছে। আমেরিকার F-16ও কিছু করতে পারেনি। রুশ প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর, আরও বেশি করে S-400 মিসাইল সিস্টেম কিনতে পারে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। রুশ সামরিক বিভাগের শীর্ষ আধিকারিক দিমিত্রি সুগায়েভ বলেন, এই আকাশ প্রতিরক্ষা মিসাইল কিনতে ভারত আলোচনা শুরু করছে। সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ভারত আরও S-400 মিসাইল কিনবে। উল্লেখ্য, চীনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে 2018 সালে রাশিয়ার সঙ্গে $5.5 বিলিয়ন 5টি S-400 কেনার চুক্তি করে ভারত। সম্প্রতি অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের আক্রমণ ব্যর্থ করে দেয় এই S-400। অন্যদিকে শোনা যাচ্ছে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি বরাদ দেওয়া হয়েছে ভারতের তরফে। তার কারণ, সম্প্রতি ব্যারেল প্রতি $3 ছাড় দেওয়া হয়েছে রুশ তেলে। হিসাব অনুযায়ী এই ছাড়ের অঙ্কটা প্রায় 5%। প্রসঙ্গত, ভারত প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আমদানি করে রাশিয়া থেকে। ফলে প্রতি ব্যারেল $3 ছাড়টাই শেষ পর্যন্ত ভারতের জন্য বিরাট অঙ্কের সাশ্রয় হবে। দেশের বিদেশি মুদ্রা ভাণ্ডার থেকেও ব্যয় কমবে। রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত রাশিয়া সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে একটা অন্য মাত্রা যোগ দিয়েছে। বিশ্লেষকদের মতে, অতিরিক্ত পশ্চিম নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজের লাভের কথাই ভেবে ভারতের বিদেশ নীতি সাজাচ্ছে নয়াদিল্লি। আমেরিকার ছড়ি ঘোরার কারণে আমেরিকার এই মানসিকতাকে উপেক্ষা করে নিজেদের শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরছে ভারত। আর মার্কিন বিরোধী এই নীতিতে ভারতের পাশে থাকে চীন, রাশিয়ার মতো দেশগুলিও। বিবিসি লিখছে, হাউ অয়েল হ্যাজ ব্রট রাশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া ক্লোজার। অর্থাৎ এই যে বিদেশ থেকে তেল কেনার উপর দিয়ে ভারতের যে নির্ভরতা, সেই জায়গাতে ভারত রাশিয়া সম্পর্ক এবং চীনের সম্পর্ক আরও মজবুত হয়েছে। অর্থাৎ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো বুঝতে পেরে গেছে যে ভারত আর আগের ভারত নেই। ভারত, রাশিয়া এবং চীনের এই নৈকট্য পশ্চিমাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং এই জিনিসটা যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তা বলাই বাহুল্য। SCO অর্থাৎ সাংঘাই কোঅপারেটিভ অর্গানাইজেশন যেটা তৈরি হয়েছে, সেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদী, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং চীনার রাষ্ট্রপতি শি জিনপিং একসাথে মিলে যে খবর তৈরি করছে, এবং তা পশ্চিমাদের ভিতকে নাড়িয়ে দেওয়ার পক্ষেও যথেষ্ট। Monday's meeting between Russia's Vladimir Putin, China's Xi Jinping and India's Narendra Modi marked a rare display of solidarity and an opportunity for Putin to engage directly with his country's top oil buyers. India and China were drawn to Russian oil, which became cheaper after Western countries cut trade ties with Moscow over its 2022 invasion of Ukraine. Beijing, New Delhi and Moscow
have taken their ties deeper. They now share a common antagonist in the US, which has imposed sanctions on Russia and put sweeping tariffs on its trading partners. The three leaders met at Tianjin for the Shanghai Cooperation Organization Summit. The regional forums aims to promote an alternative worldview from the West in what analysts have described as a challenge to America's influence. The forum gives the leaders a rare chance to reinforce ties during ongoing economic uncertainty, analysts told the BBC. অর্থাৎ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ভারতকে যে চাপে ফেলতে চেয়েছিল অপারেশন সিন্দুর পরে, সেটা কিন্তু অনেকটাই বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে আমেরিকার পক্ষে। ভারতকে আমেরিকা তাদের বন্ধুত্বের লিস্ট থেকে সরিয়ে দেওয়ার মানে আমেরিকা নিজের পায়ে নিজেই কুড়োল মারতে চলেছে এবং তার প্রভাব খুব শীঘ্রই দেখা দিবে। অন্যদিকে ভারত রাশিয়া দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও ভারত এবং চীনের সম্পর্ক কিন্তু মোটেও ভালো ছিল না। অর্থাৎ একটা জটিল সম্পর্ক কিন্তু একসাথে আবার মিশতে শুরু করেছে। যদিও আমরা চীনকে কতটা বিশ্বাস করব সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যে ভারত টেক্কা দিচ্ছে এটা একটা বিশাল ব্যাপার। অর্থাৎ ভারতীয় রাজনীতি, ভারতীয় ক্ষমতা এটা পশ্চিমাদেরকে আকর্ষণ করছে। A lifeline for Russia. Russia has the opportunity to secure more business with India and China, its largest trade partners. They said the two most populous countries have helped prop up Moscow's economy after its invasion of Ukraine left it cut off from the Western trade. অর্থাৎ আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভালো চোখে দেখেনি এবং তারপর থেকে রাশিয়ার পরে একটার পরে একটা স্যাংশন লাগিয়েছে। আর এই সুযোগে ভারত এবং চীন, বিশ্বের সবথেকে যে বেশি মানুষের দেশ, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে। অর্থাৎ আমেরিকা এবং তার পার্টনার দেশগুলোর যে রক্তচক্ষু তাকে উপেক্ষা করতে শিখেছে ভারত এবং চীন। আর এক্ষেত্রে আমেরিকাও কিন্তু গেম খেলছে, কারণ তারা চাইছে আবার নিজেদেরকে সুপার পাওয়ার হিসাবে পরিণত করতে। তারা একটার পর একটা দেশে হামলা চালাচ্ছে, যেটা আমরা ইরানে দেখলাম, বা এরকম একসময় দেখেছি ইরাকে, আফগানিস্তানে। যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে তাদের ক্ষেত্রে ঠিক, আর বাকিদের ক্ষেত্রে তারা সব ভুল প্রমাণিত করছে। এমনকি পাকিস্তান থেকে যে জঙ্গিরা, আফগানিস্তান থেকে যে জঙ্গিরা আমেরিকার বুকে জঙ্গি হানা করেছিল, তাদেরকে আমেরিকা প্রচুর পরিমাণে সাহায্য করছে, বিশেষ করে পাকিস্তান। আর গোটা বিশ্ব জানে যে পাকিস্তান হচ্ছে জঙ্গিদের দেশ, তাদের আশ্রয়স্থল, এবং পাকিস্তানের কারণে বিশ্বে বিভিন্ন দুর্ঘটনা একটার পর একটা ঘটিয়ে চলেছে এই সন্ত্রাসবাদীরা। আর আমেরিকা সেই সন্ত্রাসবাদীদের দেশ অর্থাৎ পাকিস্তানকে এখন হাতে করেছে, তাদের ব্যবহার করছে সেই সন্ত্রাসবাদীদের ভারতের বিরুদ্ধে। ফর প্রাইম মিনিস্টার মোদি, দ্য মুভ would burnish his image at home. Politically, it is almost beneficial for Modi to snub the US, as it sends a signal that India will not buckle down to pressure from the Trump administration, প্রফেসর ওক said. অর্থাৎ মোদির ক্ষেত্রেও এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ, কারণ মোদি যে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, এটা তার ক্ষমতা, তার যে দর্শন, সেটাকে আরও মজবুত করেছে ভারতীয়দের কাছে। Buying more Russian oil is economically sound as India relies heavily on foreign supplies for crude. অর্থাৎ ভারত আরও বেশি পরিমাণে রাশিয়ান তেল আমদানি করছে ভারতের অর্থনীতিকে মজবুত করতে। আল জাজিরা লিখছে, হাউ মাচ ডু ইন্ডিয়া রাশিয়া চায়না ট্রেড অ্যান্ড হোয়াট গুডস দে বাই? ট্রেড অ্যামং ইন্ডিয়া, চায়না অ্যান্ড রাশিয়া ইজ ভ্যালুড $452 billion ইন গুডস। আল জাজিরা ব্রেক্স ডাউন দ্য নাম্বার। অর্থাৎ আল জাজিরার মতো সংবাদপত্রও লিখতে বাধ্য হচ্ছে যে ভারত, চীন, রাশিয়া একসাথে থাকলে গোটা বিশ্ব তাদেরকে সমীহ করে চলবে এবং তারা ভীত হতে বাধ্য। ইকোনমিক্স টাইমসে খবর, স্কট বেসেন্ট কলস ইন্ডিয়া, চায়না, রাশিয়া এট ব্যাড অ্যাক্টার্স, ব্রাসেস অফ সিও সামিট অ্যাজ পারফরমেটিভ। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেট একটা ইন্টারভিউয়ে বলছে ফক্স নিউজে যে ভারত রাশিয়া এই চীনের সম্পর্ক মোটেও ঠিক থাকবে না, খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে। অর্থাৎ তারা বুঝে গেছে ভারত এই উন্নত হতে তৈরি, ভারতের বর্তমান ক্ষমতাধর দেশ, এবং তাদের যে চিন্তাভাবনা সেটা তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে। তাদের এই যে ভৌ ভৌ করা, এটা কিন্তু
মোটেও শোভা পাচ্ছে না এই মুহূর্তে। তারা নিজেরাই বুমেরাং হয়ে গেছে, আর তার ফলেই তারা কিন্তু এখন আর পিছোতে পারছে না। ভারত, রাশিয়া এবং চায়নার এই যে সম্পর্ক, সেটা কিন্তু দিন দিন আরও মজবুত হচ্ছে, এবং এই মজবুত যত হবে তত কিন্তু আমেরিকার পক্ষে সেটা ক্ষতিকর। এবং আমেরিকাতেও কিন্তু এই ট্রাম্প বিরোধিতা শুরু হলো বলে, কারণ ভারত থেকে সবথেকে বেশি পরিমাণ মানুষ আমেরিকায় গিয়ে আমেরিকার ডেভেলপমেন্টে ভূমিকা গ্রহণ করেছে। আর ভারতীয়রা যদি ধীরে ধীরে আমেরিকা থেকে সরতে শুরু করে, তাহলে আমেরিকাই থাকবে না। বর্তমান পত্রিকা লিখছে, ড্রাগন, হাতি, ভালুকের নাচ। চীন ভারত রাশিয়ার বন্ধুত্বে প্রমাদ গুনছে আমেরিকাও। এসসিও বৈঠকে একমঞ্চে জিনপিং, মোদি, পুতিন। সেই ছবিতে কি মেরুদণ্ডে ঠান্ডা স্রোত অনুভব করতে শুরু করলো আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্দর থেকেই এবার উদ্বেগের সুর সামনে আসতে শুরু করলো। খাস হোয়াইট হাউসে উপদেষ্টা পিটার নাভারোর স্বীকারোক্তি, ভারত, রাশিয়া ও চীনের এই ঐক্যের প্রদর্শন যথেষ্টই ঝঞ্ঝাটের। ঘটনাচক্রে রাশিয়া থেকে তেল কেনার ইস্যুতে এই নাভারোই বিভাজনমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান। তার উর্বর দাবি ছিল, রুশ তেল থেকে ভারতে ব্রাহ্মণরা উপকৃত হচ্ছেন। সেই বিতর্কের রেস কাটার আগেই উদ্বেগের সুর তার কণ্ঠে। শুল্ক যুদ্ধের প্রকৃতি, ভারত, চীন, রাশিয়ার বন্ধুত্ব নিয়ে নাভারো বলেন, ঝঞ্ঝাটের বিষয়। উদ্বেগ গোপন না করলেও সমালোচনা করতে ছাড়ছেন না ট্রাম্পের এই বাণিজ্য উপদেষ্টা। তার বক্তব্য, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা মোদিকে বিশ্বের দুই বৃহত্তম একনায়ক পুতিন এবং জিনপিংয়ের সঙ্গে একসঙ্গে দেখাটা লজ্জার। উনি কী ভাবছেন আমার জানা নেই। তো চীনের সঙ্গে ভারতের উষ্ণ শীতল যুদ্ধের ইতিহাস বহু দশকের। আমাদের আশা ভারতীয় নেতাদের বিবেক ফিরবে, তিনি বুঝবেন চীনের সঙ্গে নয়, ইউরোপ ও আমেরিকার সঙ্গে থাকা উচিত ভারতের। রাশিয়ার সঙ্গে নয়, বরং ইউক্রেনের সঙ্গে থাকা উচিত।